সনেট 17(3) আমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটার ফুল টাইটেল হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দো মিসড ইন মি বিহাল্ড। এখন এই ক্লাসে আমরা এর সামারিটা, যেহেতু এটা আমাদের এক্সাম প্রিপারেশন ক্লাস, তোমরা রিভিশন দিয়ে যাবা, আমরা সাজেশন ওয়াইজ এই ক্লাসটা নিব। আচ্ছা দেখো, এটার টাইটেল ডিসক্রিপশনটা দেখি আমরা। সনেট 17(3) এই শিরোনামটি সরল হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি উইলিয়াম শেক্সপিয়ারের 154টি সনেটের মধ্যে 73তম সনেট। আমি স্ক্রিনটা আরেকটু বড় করে দিচ্ছি। তো শিরোনামটির কোনো বিশেষ নাম বা বিষয় উল্লেখ করা হয়নি, বরং সংখ্যার মাধ্যমে কবিতাটিকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ওনার 154টি সনেটের মধ্যে এটা হচ্ছে তোমার 73তম সনেট। সনেট নিয়ে এখানে তোমাকে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে, কারণ সনেট নিয়ে প্রশ্ন আসবে। যেহেতু আমরা প্রশ্ন সলভ করব এই ক্লাসে, কবিতাটির বিষয়বস্তু অনুসারে এই শিরোনামটির বার্ধক্য, সময়ের যে ক্ষয়, মৃত্যুর নিকটবর্তী হওয়া এবং ভালোবাসার গভীরতার প্রতীক। কবি মানে স্যাম্পলিজম, কবি নিজের জীবনের শেষ পর্যায়কে শরতের শেষ গাছ, গোধূলি এবং নিভে যাওয়া আগুনের সঙ্গে তুলনা করে দেখিয়েছেন যে জীবন ক্ষণস্থায়ী। একই সঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন প্রিয়জনকে হারানোর আশঙ্কা মানুষকে আরো গভীরভাবে ভালোবাসতে শেখায়। সনেট 17(3) এটার আমরা একটু সংক্ষিপ্ত সামারিটা জেনে নিব, এবং এটার তোমার হচ্ছে তোমাকে মাস্ট বি জানতে হবে অনুযায়ী, অর্থাৎ এক্সচেঞ্জা অনুযায়ী তুমি সামারিটা জানার ট্রাই করবা, কারণ সামারিটা ভালো করে জানলে তুমি অ্যান্সার করতে পারবা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। হ্যাঁ, আচ্ছা চলো আমরা সংক্ষেপে সামারিটা জেনে নেই। সনেট 17(3) উইলিয়াম শেক্সপিয়ারের যে বার্ধক্য বোঝো, একেবারে শেষ বয়সের বিষয়টা, মৃত্যুর নিকটবর্তী হওয়া এবং সত্যিকারের ভালোবাসার গভীরতা তুলে ধরেছেন। কবি নিজেকে 3টি শক্তির উপমার মাধ্যমে বর্ণনা করেছেন। 3টি শক্তির যে উপমা মানে মেটাফোর, এই বিষয়টা নিয়ে তোমাদের জানতে হবে, এটা প্রশ্ন আসে। প্রথমে তিনি নিজেকে শরৎকালের শেষের একটি গাছের সঙ্গে তুলনা করেন, মাথায় রাখো, যার অধিকাংশ পাতা ঝরে গেছে। এটি বোঝায় যে তার যৌবন শেষ হয়ে এসেছে এবং তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। তাহলে প্রথম মেটাফোরটা হচ্ছে আমাদের শরৎকাল, যার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন, কি তুলনা করেছেন, যার অধিকাংশ পাতা ঝরে পড়েছে গেছে, মানে ওনার বয়স হয়ে গেছে, উনি বার্ধক্যে গিয়েছেন, ওনার মৃত্যু খুব কাছাকাছি। সেকেন্ডলি, তিনি নিজেকে সূর্য অস্তের পরের গোধূলির সঙ্গে তুলনা করেছেন। যেমন দিন ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে যায়, তেমনি তার জীবন ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। শেষে এই যে তিনটা বিষয় ওনার, এই তিনটা বিষয় যদি তুমি জানতে পারো, তাহলে এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক তুমি অ্যান্সার করতে পারবে। আচ্ছা সরি, শেষে তিনি নিজেকে নিভে যাওয়া পথে থাকা আগুনের সঙ্গে তুলনা করেন। মানে আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, তোমরা ক্লাসটা দেখার সময় স্পিডটা বাড়ায় নিবা। আগুনের শেষ তোমার হচ্ছে অঙ্গারের মতো তার জীবনও শেষ পর্যায়ে পৌঁছেছে এবং অল্প সময়ের মধ্যে নিভে যায়। কবিতার প্রিয় মানুষকে বলেন যে যখন সে তার এই বার্ধক্য ও মৃত্যুর কাছাকাছি অবস্থাকে দেখে, তখন তার ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। কারণ মানুষ যখন বুঝতে পারে যে প্রিয়জনকে একদিন হারাতে হবে, তখন তাকে আরো বেশি ভালোবাসতে শেখে। থিমগুলা কি? মেইন থিম হচ্ছে বার্ধক্য এবং মৃত্যুর অনিবার্যতা, সময়ের অপ্রতিরোধ্য গতি, বিচ্ছেদের সম্ভাবনা ভালোবাসাকে আরো গভীর ও মূল্যবান করে তোলে। সত্যিকারের ভালোবাসার সময় ও মৃত্যুকে অতিক্রম করে। আচ্ছা, সনেট 17(3) কবিতার শেক্সপিয়ারের বার্ধক্য, মৃত্যুর অনিবার্যতাকে শরতের গাছ, গোধূলি, নিভে যাওয়া আগুনের প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি দেখিয়েছেন প্রিয়জনকে হারানোর সম্ভাবনা উপলব্ধি করলে ভালোবাসা আরো গভীর ও আন্তরিক হয়ে ওঠে। মেইন মেসেজ দেখো, মেইন মেসেজটা হচ্ছে মূলত কবিতার মূল বার্তা, মানে সময়ের সঙ্গে মানুষের বার্ধক্যের দিকে এগিয়ে যায়। তুমি কি সবসময় ইয়াং থাকবা? তোমাকে তো একটা না একটা সময় বৃদ্ধ হতেই হবে, তাই না? এবং মৃত্যুটা আমাদের লাইফে অনিবার্য। তো এই সত্য উপলব্ধি করে ভালোবাসা আরো গভীর, আন্তরিক এবং মূল্যবান হয়ে ওঠে। অর্থাৎ কবি দেখিয়েছেন জীবন ক্ষণস্থায়ী, তাই প্রিয় মানুষকে যতদিন কাছে পাওয়া যায় ততদিন তাকে ভালোবাসা, সম্মান, মূল্য দেওয়া উচিত। মৃত্যুর অনিবার্যতা মানুষকে জীবনের এবং ভালোবাসার প্রকৃত মূল্য উপলব্ধি করতে শেখায়। কি ইনফোটা দেখো, এটার পুরো নেমটা একটু মাথায় রাখবা। উইলিয়াম শেক্সপিয়ার, জন্ম মৃত্যুটা দেখো, আর হচ্ছে এখান থেকে এটা মিটার, আইয়াম্বিক পেন্টামিটার, রাইম স্কিমটা তোমার লাগবে। হ্যাঁ, রাইম স্কিমটা এই কবিতার অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। টোটাল লাইন হচ্ছে 14টা, টোটাল স্টেঞ্জা একটা।
আচ্ছা, এখন আমরা ক্যারেক্টার দেখবো। দ্য স্পিকার পয়েট নিজেই এখানে হচ্ছে তোমার একজন ভালো রকম ক্যারেক্টার। বক্তা কবিতায় কথা বলেছেন, তিনি একজন বৃদ্ধ। আমি এটা একটু তোমাদের মানে সংক্ষেপ করব না, কারণ এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যিনি অনুভব করেন যে তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন, তার যৌবন ও শক্তি যেন ম্লান হয়ে আসছে, তা বোঝাতে তিনি নিজের শরৎ, গোধূলি এবং নিবেজ আগুনের সাথে তুলনা করেন। আচ্ছা, দ্য বিলাভ মানে লিছেনার যিনি ছিল, উনি সেই ব্যক্তি যার সাথে বক্তা কথা বলেছেন, তার প্রিয়তমা, প্রিয় সেই মানুষটি যাকে উনি বেশি ভালোবাসতে চেয়েছেন, কারণ উনি জানে ওনার লাইফে হচ্ছে মৃত্যুটা নিশ্চিত, ওনার বয়স ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তাই না, এই টাইপের কিছু। আচ্ছা, এখন আমরা এখান থেকে সনেটটা কি এই জিনিসটা বুঝবো, কারণ আমি এখানে বোঝাবো, প্রশ্নের অ্যান্সারে গিয়ে কিন্তু আমি সংক্ষিপ্ত করবো, এটা পরীক্ষায় আসবেই, আবারও বলতেছি। সনেট 73 একটি শেক্সপিয়ান সনেট। এতে একটি পটভূমি মানে চতুর্দশপদী 4 লাইনের এস্টেঞ্জা এবং তারপরে একটি দ্বিপদী 2 লাইন রয়েছে। কবিতাটি রাইমটা দেখো, বিন্যাস অনুসরণ করে, এটা হচ্ছে রাইম স্কিম। শেক্সপিয়ার সনেটে প্রথম চতুর্দশপদী সাধারণত সমস্যা, একটি প্রশ্ন বা একটি সংজ্ঞা উল্লেখ করা হয়, এবং শেষ দুটি লাইনে মানে দ্বিপদী কবির সমাধান, ইচ্ছা, সংকল্প প্রকাশ করেন। সো আমরা সনেট 73 এ এই বিন্যাস দেখতে পাই। প্রথম চতুর্দশপদী কবি দেখিয়েছে যে তিনি বৃদ্ধ এবং মৃত্যু আসন্ন, তিনি বার্ধক্য এবং মৃত্যুকে বোঝাতে শরৎ, সন্ধ্যার অন্ধকার এবং নিভে যাওয়া আগুনের রূপক ব্যবহার করেছেন। এখন এগুলো বলবো না, প্রশ্ন সলভ করতেই তোমরা পারবা, এখন মনোযোগ দিবা না আমি জানি। আচ্ছা, আমি একটু তোমাদের আরেকবার করব। এই যে শরৎ নিয়ে উনি কথা বলেছেন, অর্থাৎ এখানে অটাম, তোমাকে অটাম সম্পর্কে জানতে হবে। মাসবি অটামটা উনি কিসের স্যাম্বলিজম করেছে, তারপরে তোমার হচ্ছে টুইলাইট সম্পর্কে জানতে হবে, গোধূলি, এবং ডাইং ফায়ার, এই তিনটা জিনিস। তারপর শেষে এসে ডিপার লাভ মানে লাভটাকে, ভালোবাসাটাকে উনি আরো আপন করতে চেয়েছেন। মানে এই সামারিটা যদি তুমি বোঝো, বিশ্বাস করো যে কোনো প্রশ্নের অ্যান্সার তুমি এখান থেকে করতে পারবা। আচ্ছা দেখো, শরৎ মানে অটাম, এই কবিতার প্রিয়তমাকে সম্বোধন করেছেন। তিনি বলেছেন যে যখন তার প্রিয়তমা তার দিকে তাকাবেন তখন মনে হবে যেন সে শরৎ ঋতুর দিকে তাকিয়ে আছে। গাছে কেবল কয়েকটি হলুদ পাতা ঝুলছে অথবা একটিও নেই, সব পাতা ঝরে গেছে, ন্যাড়া ডালপালাগুলো ঠান্ডা বাতাসে কাঁপছে। গাছ কি আমার রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ডালপালাগুলো একটি জরাজীর্ণ গির্জার শূন্য কোরাসের মতো দেখায়, যেখানে একসময় পাখির মিষ্টি সুরে গান গাইতো, কিন্তু এখন তারা নেই। তো শরতের এই চিত্রটি আসলে কিসের প্রতীক? বার্ধক্যের প্রতীক। শরতের, মাথায় রাখো, শরৎ মানে অটাম কিসের প্রতীক এখানে? বার্ধক্যের প্রতীক। শরতের যে এই চিত্রটা, ইমাজিনেশনটা, ইমেজটা ইঙ্গিত দেয় যে কবিতার জীবনের শেষ প্রান্তে পৌঁছেছে। আচ্ছা, তারপর আমরা গোধূলি দেখবো, টুয়েলাইট। এরপর কবি নিজেকে গোধূলির সঙ্গে তুলনা করেছেন। গোধূলি হলো সূর্য অস্তের মানে ঠিক পরের সময়, অর্থাৎ সন্ধ্যার সময়টাকে বোঝানো হয়েছে। পশ্চিম আকাশে দিনের আলো ম্লান হয়ে যায়, খুব শীঘ্রই রাত নেমে আসবে। এখানে রাত হলো মৃত্যুর প্রতীক, যা সকল এর জন্য চূড়ান্ত বিশ্রাম নিয়ে আসে। বোঝার চেষ্টা করো। তাই কবির জীবন এখন সন্ধ্যার মতো, তার জীবন দ্রুত অন্ধকার এবং মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তারপর নিভে যাওয়া আগুন, এটা দেখি আমরা। এরপর কবি নিজেকে একটি নিভে যাওয়া আগুনের সাথে তুলনা করেছেন। আগুন এখনো জ্বলছে, কিন্তু তা জ্বলছে তার নিজের যৌবনের ছাইয়ের উপর। যে আগুন একসময় উষ্ণতা ও শক্তি দিত, তা এখন নিজেকেই গ্রাস করছে। খুব শীঘ্রই আগুন নিভে যাবে। এই চিত্রকল্পটি দেখায় যে কবির জীবন প্রায় শেষ। গভীর ভালোবাসা, ডিপ লাভ, হ্যাঁ। পরিশেষে কবি বলেন যে তার প্রেমিকা তার মধ্যে শরৎ, গোধূলি, নিভে যাওয়া আগুন দেখতে পায়। অর্থাৎ সে কবির মধ্যে বার্ধক্য এবং আসন্ন মৃত্যু দেখতে পায়। কিন্তু এই বিষয়গুলোকে কবির প্রতি প্রেমিকার ভালোবাসাকে আরো গভীর করে তোলে। কবির প্রেমিকা তাকে আরো বেশি ভালোবাসবে, কারণ সে জানে যে কবি আর বেশি দিন বেঁচে থাকবে না। থিমগুলা দেখি আমরা। দ্য পাসিং অফ টাইম মানে টাইম, এবং তোমার হচ্ছে অ্যাজাইং মানে বৃদ্ধ বয়সের যে কথাটা, এটা বলা হয়েছে। মরালিটি মানে মৃত্যু অনিবার্য। ডিপিং লাভ, ভালোবাসার গভীরতা এখানে বোঝানো হয়েছে। তোমার হচ্ছে এই জিনিসগুলো, হ্যাঁ। তাহলে দেখো সনেট 73 এর স্যাম্পল গুলো একটু দেখে নাও। আমরা এখন প্রশ্ন সলভে যাব। অটাম তো অবশ্যই তোমার হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্যাম্বলিজম। তারপরে এখানে একটু এই যে
টুইলাইট, গোধূলি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট সিম্বলিজম, এটা তোমাকে মনে রাখতেই হবে। তারপর নাইট, এটা খুব ইম্পর্টেন্ট। ফায়ার, আগুন ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাসিড, ছাই ইম্পর্টেন্ট। লাভ, ভালোবাসা, এগুলো। এখন দেখো এখানে খেয়াল করে কোশ্চিন আছে কিছু, তো এবং কোশ্চিনগুলোর অ্যান্সারগুলো আমি দিয়ে দিছি, তোমরা একটু এগুলো দেখে নিবা। আমি আমার সাজেশন থেকে প্রশ্ন এখন আমি তোমাদেরকে সলভ করাই দিব। হ্যাঁ, এগুলো একটু তোমরা দেখে নিও, আমি এই জন্য স্ক্রলিং করতেছি। আচ্ছা, বা আমি এই ভিডিও শেষে আমি এটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। ভিডিও শেষে আমি এই নোটটা টোটালি, আমাদের এটা পেইড ব্যাচের পিডিএফ, আমি তোমাদেরকে টোটালি এক্সাম উপলক্ষে ফ্রি দিয়ে দিব। আচ্ছা, সাজেশন দেখো, আমাদের সাজেশনের এটা যেহেতু ইম্পর্টেন্ট খুব বেশি, এই প্রশ্নগুলো আমরা সলভ করব 2 মার্কের জন্য, 3-4 মার্কের জন্য, 5-6 মার্কের জন্য, তারপর 7-8 মার্কের জন্য যে প্রশ্নগুলো আছে আমি একটু দেখাই। প্রথমটা দেওয়া আছে 2 মার্কের জন্য, হোয়াট ইজ আ সনেট, বা প্রশ্নটা এভাবে আসতে পারে, রাইট আ শর্ট নোট অন সনেট। এটা 2 মার্কের একটা প্রশ্ন। তাহলে আমি সুন্দর করে একটা দেখো কি দিয়েছি এখানে, ইন্ট্রো, ছোট্ট করে 2 মার্ক যেহেতু। সনেট কি, একটা শর্ট লিরিক পোয়েম যেটাতে তোমার 14টা লাইন থাকে এবং ইউজুয়ালি ডিল করে উইথ আ সিঙ্গেল থিম অর আইডিয়া। আচ্ছা, এই যে সনেট, এই সনেটের বাংলায় আমি তোমাদের বোঝাই দিচ্ছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো সনেটের ডেফিনেশনটা এখানে দিয়েছি এবং আমি একটা কনক্লুশন দিয়েছি। এইভাবে যখন গোছানোভাবে অ্যান্সার করবা, টিচার তোমাকে ফুল মার্ক দেবে ইনশাআল্লাহ। বাংলা অনুবাদ দেখো, সনেটটা কি? সনেট হলো 14 লাইনের একটি সংক্ষিপ্ত গীতি কবিতা যেখানে সাধারণত একটি নির্দিষ্ট বিষয় বা ভাব প্রকাশ করা হয়। আচ্ছা, সনেট শব্দটি ইতালীয় সনেটো শব্দ থেকে এসেছে, যার অর্থ কি জানো? ছোট ধ্বনি বা ছোট গান। একটি সনেটের সাধারণত 14টি লাইন নিয়ে গঠিত এবং একটি নির্দিষ্ট অন্তমিলের বিন্যাস বা রাইম স্কিম থাকে। রাইমটা কি? এই কবিতার রাইমটা কিন্তু আমি মুখস্থ রাখতে বলছি। ফর এক্সাম্পল দিয়ে যে রাইমটা মুখস্থ থাকে ওই রাইমের ইয়াটা মানে এক্সাম্পলটা দিয়ে দিব। সনেট এর সাধারণত প্রেম, না দিলেও হবে, সৌন্দর্য, সময়, মৃত্যু এবং মানব জীবনের মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সনেট রচয়িতা। উপসংহারে আমরা দিব, উপসংহারটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে এটা উপসংহার, কিন্তু পরীক্ষার হলে আবার উপসংহার লিখে দিও না, মানে কনক্লুশন। সুতরাং সনেট হলো 14 লাইনের একটি সংক্ষিপ্ত গীতি কবিতা যেখানে সংক্ষিপ্ত ও শিল্প সম্মতভাবে একটি কেন্দ্রীয় ভাব প্রকাশ করা হয়। হোয়াট আর দ্য টাইপ অফ সনেট, মানে কয় টাইপের সনেট আছে, ডিফাইন করো আর শেক্সপিয়ারিয়ান সনেট, এবং শেক্সপিয়ারিয়ান সনেটটা সম্পর্কে তোমাকে ডেফিনিশন দিতে বলেছে। আমাদের 2 টাইপের মেজর টাইপের সনেট রয়েছে, একটা হচ্ছে তোমার প্যাট্রাসিয়ান সনেট আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। তো প্যাট্রাসিয়ান সনেটটা কি? এটা তোমার হচ্ছে কনসিস্ট করে, আমি একটু বাংলায় বুঝাই দিচ্ছি, অক্টেভ লাইন মানে 8 লাইন থাকে এবং সেস্টেড মানে 6 লাইন থাকে, পরে 6 লাইন থাকে। ইট তোমার হচ্ছে ইউজুয়াল রাইম স্কিম হয় এটা। আর শেক্সপিয়ারিয়ান সনেট কনসিস্ট করে 14 লাইনের এবং দুইটা ডিভাইডেড করে ইন্টু 3 কোয়াট্রান্টস, 3টা পার্টে। কিরকম তিনটা পার্ট আমি বোঝাই তোমাদেরকে একটু। এবং 3টা পার্ট থাকে, প্রথমের দিকে তোমার হচ্ছে আছে, এটা আমরা যখন বড় প্রশ্নে যাব তখন হবে, এতটুকু জানো। এবং ফাইনাল রাইমিং কাপলেট একটা থাকে। ইট ইউজুয়াল রাইম স্কিম হয় দেখো এটা। আচ্ছা, রাইমটা এটা একটু মনে রাখিও। হ্যাঁ, কনক্লুশন দেখো, তোমাকে আবারও বলি কনক্লুশনটা ওখানে তোমরা রেফার করবা না, আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে দোজ শেক্সপিয়ারিয়ান সনেট ইজ ক্যারেক্টারাইজড বাই 3 তোমার কাট্রাইন্স ফলো করে বাই আ কনক্লুডিং রাইমিং পয়েন্ট। অর্থাৎ এটা বাংলাটা দেখে নাও যে প্যাট্রাসিয়ান সনেট হলো 8 লাইনের একটি অক্টেভ এবং 6 লাইনের একটি সেস্টেট নিয়ে গঠিত। এর সাধারণত রাইম স্কিম হলো এটা। আর ওটা দিকে শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে 14 লাইন থাকে, 3টি কট্রাইন থাকে এবং 4 লাইনের, প্রত্যেকটাতে 4 লাইনের স্ট্যাঞ্জা থাকে, শেষে একটি রাইমিং কাপলেট বা 2 লাইনের মিলযুক্ত অংশে বিভক্ত। এর সাধারণত রাইম স্কিম হলো এটা। উপসংহার দেয়া আছে এই যে, মনে রাখবো আমরা শেক্সপিয়ারিয়ান সনেট 3 কট্রাইন 1 ক্যাপলেট 14 লাইন। তারপরের প্রশ্নটা দেখি, হোয়াট মেটাফর। মেটাফর বলছিলাম, এই মেটাফরটা খুব ইম্পর্টেন্ট। ডু, আমি লাল কালি দিয়ে দিচ্ছি, মেটাফর না বুঝলে যে নিচে সংজ্ঞা দিয়ে দিচ্ছি আমি। ডু ইউ ফাইন্ড ইন সনেট 17-3 হোয়াট, তারপর প্রশ্নটা এভাবেও আসতে পারে, হোয়াট সিজন ইজ ইউজড অ্যাজ আ মেটাফর ফর ওল্ড এজ ইন দ্য পোয়েম দ্যাট টাইম অফ ইয়ার দো মিসড ইন মে বি হোল্ড। আচ্ছা, মেটাফর, রূপক কি? রূপক হলো এমন একটি অলংকার যেখানে লাইক বা অ্যাজ ব্যবহার না করে একটি বিষয়কে
অন্য একটি বিষয়ের সঙ্গে সরাসরি তুলনা বা অভিন্ন হিসাবে উপস্থাপন করা হয়, কারণ তাদের মধ্যে কোনো একটি সাধারণ গুণ থাকে। তাহলে আমরা চলো এর অ্যান্সারটা দেখব। আমরা কি বুঝেছি? আচ্ছা, সরি, একটু দেখো। মেটাফর বুঝেছি। মেটাফর হলো এমন একটি অলংকার, মানে রূপক, হ্যাঁ, ফিগার অফ স্পিচ, যেখানে লাইক এবং অ্যাজ ব্যবহার না করে একটি বিষয়কে অন্য একটি বিষয়ের সঙ্গে সরাসরি তুলনা বা অভিন্ন হিসেবে উপস্থাপন করা হয়, কারণ তাদের মধ্যে কোনো একটি সাধারণ গুণ থাকে। তোমার সনেট 17 শেক্সপিয়ার ইউজ করে 3 পাওয়ারফুল অ্যান্ড তোমার হচ্ছে ইন্টার কানেক্টেড মেটাফর, 3টা মেটাফর মানে ইন্টার কানেক্টেড মেটাফর ব্যবহার করে এবং রিপ্রেজেন্ট করে দ্য ডিফারেন্ট স্টেজ অফ তোমার হচ্ছে এজেন্টস। হ্যাঁ, এজেন্টস হচ্ছে মানে বৃদ্ধ বয়সের বিষয়টা বোঝানো হয়েছে, বার্ধক্য অ্যান্ড অ্যাফ্রস অফ ডেথ। প্রথমে কি বোঝানো হয় দেখো, প্রথম মেটাফর হচ্ছে লেট অটাম। অটাম, এই মনে আছে বারবার বলছিলাম, অটাম, অটামটাকে কি বোঝানো হয়েছে, মানে ওনার বৃদ্ধ বয়স, মানে ওনার রিপ্রেজেন্ট করে ওল্ড এজ। সেকেন্ডলি এই যে গোধূলি, টুলাইট, হ্যাঁ টুলাইট, এটা রিপ্রেজেন্ট করে ফাইনাল স্টেজ অফ লাইফ, মানে ওনার মৃত্যু একেবারে নিশ্চিত। এবং থার্ড স্টেঞ্জার কি করে, তোমার ডাইং ফায়ার, মানে আগুনের মতো, মানে ধীর আগুন, মানে ছাইও, মানে আগুন শেষ হয়ে গেছে, ছাইয়ের ওই যে ছাইয়ের যে মানে একটা মানে হালকা আগুন থাকে না, তখন না বোঝো না, তাপ থাকে, এটার কথা বলা হয়েছে। এবং শেষে গ্রাজুয়ালি তোমার কি করা হয়, তোমার এক্সট্রাকশন করা হয় অফ লাইফ। therefore late autumn is used করে অ্যাজ আ মেটাফর ফর ওল্ড এজ। এই তিনটা জিনিস আমি যদি জানি তাহলে আমি অ্যান্সারটা লিখতে পারবো। আমি একটু বাংলা আবারও বোঝাই দেই। প্রথমে মেটাফর হলো শরতের শেষ সময়, মানে লেট অটম, যা কবির বার্ধক্যকে নির্দেশ করে। দ্বিতীয় হলো মেটাফর হলো গোধূলি, টুয়েলাইট, মানে যা জীবনের শেষ পর্যায়কে বোঝায়। তৃতীয় মেটাফর হলো ধীরে ধীরে নিভে যাওয়া আগুন, ডেইং ফায়ার, বুঝছো, যা জীবনে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়াকে বোঝায়। তাই লেট অটামকে বার্ধক্যের মেটাফর হিসেবে ব্যবহার করা হয়। তোমরা যদি এখানে এই ক্লাস যারা দেখবা উত্তরবঙ্গের কেউ থেকে থাকো, আমাদের উত্তরবঙ্গে বেসিক্যালি রংপুর অঞ্চলে খুব বেশি শীতের সময় খুব ঠান্ডা থাকে। তো ওই সময় দেখবা যে আগুন তাপানোর একটা বিষয় থাকে, অর্থাৎ খড়, তারপর হচ্ছে খড় দিয়ে আগুন তাপানো হয়। আগুন দেয়, আগুন দেওয়ানোর পর এই যে খড়টা নিভে যাওয়ার পর একটা যে মানে তাপ থাকে, শুধু অল্প হালকা হালকা আগুন থাকে, তো ওইটাতে মানে সবাই মানে চারপাশে গোল হয়ে বসে থাকে। এই যে একটা বিষয়, মানে আগুনটা যখন থাকে তখন তার যৌবন ছিল, এটা বোঝানো হয়েছে। পরে নিভু নিভু একটা অবস্থা। আচ্ছা, তারপরে আমরা খুব গুরুত্বপূর্ণ লেট অটাম, এটা এটা তোমার টোটালি 17 এর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। লেট অটাম, ওল্ড এজ, বার্ধক্য, টুয়েলাইট, ফাইনাল স্টেজ অফ লাইফ, জীবনের শেষ পর্যায়, ডেইং ফায়ার, অ্যাপ্রোচিং ডেথ, মানে মৃত্যুর আগমন, জীবনের নিঃশেষ। হ্যাঁ, এটা। আচ্ছা, প্রশ্নে যদি শুধু আসে হোয়াট সিজন ইজ ইউজড অ্যাজ আ মেটাফর ফর ওল্ড এজ, তখন সরাসরি লিখবা লেট অটাম ইজ ইউজড অ্যাজ আ মেটাফর ফর ওল্ড এজ। বুঝছি? শরতের শেষ সময়কে বার্ধক্যের রূপক হিসেবে ব্যবহার করা হয়। 3-4 মার্কের আমরা অ্যান্সার এখন পড়বো। আইডেন্টিফাই করো দ্য 3 স্টেজ অফ লাইফ, এবং দেখাতে বলেছে সনেট 73। তিনটা স্টেজ কি কি? ওই যে তোমার ফার্স্টে হচ্ছে অটাম, তারপরে হচ্ছে তোমার অটাম হচ্ছে রিপ্রেজেন্ট করে ওল্ড এজ, তারপরে হচ্ছে তোমার কি ছিল মনে আছে বলো তো দেখি, টুয়েলাইট, তারপরে আমাদের কি এই যে ফার্স্টে হচ্ছে অটাম। 3টা স্টেজ তোমার হচ্ছে লাইফ দেখানো হয় শন ইন সনেট 73। একটা হচ্ছে অটাম। অটাম কি হয় তুমি জানো না? অটামটা হচ্ছে তোমার শেষ বয়সকে বোঝায়, এটা স্যাম্পলাইজ করে। টুয়েলাইট কি মনে আছে? রিপ্রেজেন্ট করে কি শর্ট পিরিয়ড বিটুইন ডে অ্যান্ড নাইট, আর সন্ধ্যার টাইমটা, মানে কি জীবনের নিভু নিভু সময়। ডাইং ফায়ার, মানে আগুনের ওই যে ছাইয়ের যে বিষয়টা বললাম, ছাইয়ে হালকা হালকা আগুন থাকে, শার্ট থাকে, মানে তাপ থাকে, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। মানে ওনার জীবনটাও মানে কলেমা পড়তেছে এই টাইপের মৃত্যুর আগে। আমরা মুসলিমরা এই কাজটা করি না, মানে একেবারেই বার্ধক্য এই জিনিসটা। আমি একটু বোঝাই দিই। সনেট 73 শেক্সপিয়ারের মানুষের জীবনের শেষ পর্যায়ের 3টি ধাপকে 3টি প্রকৃতির উপমার মাধ্যমে দেখিয়েছে। উপমা মানে কি? মানে মেটাফোরের মাধ্যমে দেখিয়েছে। এর মধ্যে কি অটাম, গোধূলি হচ্ছে টুয়েলাইট, এবং নিভু নিভু আগুন কি দেখো ডাইং ফায়ার। আচ্ছা, তো এটা হয়ে গেছে। তারপর ইট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ ফাইনাল কাপলেট। ফাইনাল যে কাপলেটটা ছিল, আমরা জানি শেক্সপিয়ার সনেটে তোমার 3টা কটহ্যান্ড থাকে এবং হচ্ছে শেষের 2 লাইনে একটা মানে মানে একটা কাপলেট থাকে। আচ্ছা, তার আগে এই যে জিনিসটা বলি, এটা যেহেতু মার্ক অনুযায়ী বড়,
এটা তোমার হচ্ছে 3-4 মার্কের। সো আমি সুন্দর একটা ইন্ট্রো দিয়েছি। ইন্ট্রোটা আবার লিখতে যাইও না। সুন্দর ইন্ট্রো যে সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ার কম্পেয়ার করে দ্য পয়েটকে ওল্ড এজের সঙ্গে যা অ্যাপ্রোচিং করে ডেট অ্যান্ড 3 ন্যাচারাল ইমেজ। 3টা ন্যাচারাল ইমেজ মানে চিত্র, পিকচার। এই ইমেজ রিপ্রেজেন্ট করে 3 সাকসেসিভ স্টেজ অফ হিউম্যান লাইফ অ্যান্ড দ্য গ্রাজুয়াল অ্যাপ্রোচ অফ ডেথ। বুঝা গেছে? এখন মেইন অ্যান্সার কি? তুমি আবার এখানে অ্যান্সার লিখিও না, মানে আমি ইন্ট্রো দিয়েছি, মানে তোমাকে বুঝিয়েছি এইভাবে ক্লিয়ার করতে হবে। তারপরে সুন্দর একটা স্পেস দিয়ে 3 স্টেজ অফ লাইফ শন ইন সনেট 73 অটাম দিবা 1 নাম্বার দিয়ে এইভাবে লিখে দিলা। তারপরে আরেকটু 2 নাম্বার কি টুয়েলাইট, একটু স্পেস দিতে হবে কিন্তু, হ্যাঁ। তারপর 2 নাম্বার টুয়েলাইট, তারপরে 3 নাম্বার হচ্ছে তোমার ডেইং ফায়ার। তাহলে তুমি বুঝলা যে সুন্দর শিক্ষক, তারপরে কনক্লুশন। এইটাতে শিক্ষক মার্ক না দিয়ে কি করবে? কত গোছানো একটা অ্যান্সার, দেখছো? ঠিক এরকম একটা ইন্ট্রো থাকলো, 3টা স্টেজ চেয়েছে, 3টা স্টেজের আমরা ডেফিনিশন দিয়েছি, বুঝিয়ে দিয়েছি কি বিষয়টা, তারপরে আমরা একটা কনক্লুশন দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ। আচ্ছা, সেন্ট্রাল মেসেজটা এই সেম। আমি আমি বললাম একটা ইন্ট্রো দিয়েছি, আমি বারবার কেটে দিব না, হ্যাঁ। তারপর অ্যান্সারটা দিয়েছি, মেইন অ্যান্সারটা দিয়েছি, তারপর আমরা কনক্লুশন দিয়েছি। তো মেইন অ্যান্সারটা বুঝলে আমরা ইনশাআল্লাহ লিখতে পারবো। শেষের কাপড়ের মূল বক্তব্য কি? মৃত্যু এবং বিচ্ছেদের সম্ভাবনা ভালোবাসাকে আরো গভীর ও শক্তিশালী করে। অর্থাৎ প্রিয় মানুষটি যখন বুঝতে পারে যে কবিকে শীঘ্রই হারাতে হবে, তখন সে তাকে আরো বেশি ভালোবাসবে। অর্থাৎ মৃত্যু সচেতনতা ভালোবাসাকে ধ্বংস করে না, বরং আরো তীব্র করে তোলে। সরি, ভেরি ভেরি সরি। আর যেহেতু কালকে তোমাদের এক্সাম, এটা আমার এডিট করারও সময় থাকবে না, এভাবেই দিয়ে দিব, খেয়াল করো। তাহলে সেন্ট্রাল মেসেজটা কি? ফাইনাল কাপলেটে তুমি সুন্দর করে একটা ইন্ট্রো দিবা, যেটা ফাইনাল কাপলেট সনেট 73 গিভ দেয় সেন্ট্রাল একটা আইডিয়া, পুরা পয়েন্টার। After describing his old age and approaching death, the poet explained করে how কিভাবে the awareness of morality of stand, তোমার হচ্ছে স্ট্রেঞ্জেস লাভ। অর্থাৎ আমি একটু বুঝাই তোমাকে, মানে তুমি বলবা যে আসলে এই যে তোমার হচ্ছে কাপলেটটা, এটা একটা সেন্ট্রাল আইডিয়া দেয়। যেমন মানে মৃত্যু, একটা মৃত্যু মানুষ, মৃত্যুটার কথা যদি আমরা স্মরণ করি, তাহলে আমাদের ভালোবাসাটা পূর্ণ হবে। ধরো তুমি তোমার মনে করো হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলবো না, এটা যেহেতু বৈধতা আমাদের ইসলামে নেই। যদি কেউ মেরিড থাকো, ধরো তোমার হাজবেন্ড, মেয়েরা বেসিক্যালি বেশি মেরিড থাকো, তোমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে যে কোনো কারণে, এখন ডক্টর বলছে যে ও আর 2 মাস বাঁচবে, একটা রোগ হয়েছে, মানে সম্ভাবনা খুবই কম বেঁচে থাকা। তুমি প্রথম কাজ হচ্ছে মাপ চাওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে দেখবো ওর আরো বেশি যত্ন নিবা এবং তোমার ভালোবাসাটা বুঝতে পারবা। এই জন্য কবি এটাই বুঝাইতে চাইছে যে মৃত্যু যে আমরা যদি স্মরণ করি যে আমাদের শেষ নিশ্চিত জিনিসটা হচ্ছে মৃত্যু, তার মানে আমরা যে সময়টা লাইফে আছি এনজয় করব, দুইজন দুইজনকে রেসপেক্ট করব, ভালোবাসবো। শুধুমাত্র প্রেমিক প্রেমিকা না, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এটাই আমাদের মূল মেসেজ। এখন ফাইনাল কাপলেটে যে জিনিসগুলো আছে ওই 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 বিষয়টা অ্যান্সার করলা, তারপর বলবা যে এখানে আসলে বোঝানো হয়েছে নলেজটা, যে মৃত্যুটা আসলে মানুষকে কি করে, বোঝাতে শিখায় যে ভালোবাসার, বিলাভকে, প্রিয়তমাকে বোঝাইতে শিখায় যে ভালোবাসতে হবে, কারণ পৃথিবী টেম্পোরারি, লাইফ টেম্পোরারি। বুঝছো? আচ্ছা, এটাই কনক্লুশন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো হোয়াট আর দ্য সাইলেন্ট ফিচার বা ক্যারেক্টারিস্টিক অফ শেক্সপিয়ারিয়ান সনেট। সাইলেন্ট ফিচার চেয়েছে বা ক্যারেক্টার চেয়েছে, ক্যারেক্টারিস্টিক। চলো দেখি, আমি সুন্দর করে এই দেখো অ্যান্সার গুলো দিয়েছি। আমি আমার তুমি ডেকোরেশনটা দেখো, তুমি এটাকে ফলো করবা, হ্যাঁ, তুমি এটাকে ফলো করবা। আচ্ছা, তাহলে আমি একটু জাস্ট মিনিট, এই ক্লাসটা বড়ই হবে। শেক্সপিয়ার সনেটের প্রধান বৈশিষ্ট্য কি? এর 14টা লাইন আছে, 3টা কট্রেন আছে এবং একটি ফাইনাল কাপলেটে বিভক্ত। এর রাইম স্কিম সাধারণত এইগুলা, এবং মিটার হলো আইয়াম্বিক পেন্টামিটার। এতে সাধারণত লাভ, বিউটি, টাইম, ডেথ, নেচার, ইমর্টালিটি এর মতো বিষয় আলোচনা করা হয়েছে। শেষ কাপলেটে প্রায় মূল বক্তব্য মানে কনক্লুশন বা নতুন ইনসাইট দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা ইন্ট্রো দিব দেখো সুন্দর করে, যে মানে এর বিষয়টা আসলে কি, মানে ক্যারেক্টার গুলা কি, মানে ফিচার গুলা কি। এটা একটা সনেট, এটা 14 লাইন আছে, তারপরে মানে সুন্দর করে বলে দিলাম। তারপরে স্ট্রাকচার হচ্ছে এটা রাইম স্কিম, উইলিয়াম শেক্সপিয়ার তোমার হচ্ছে পারফেক্টেড করে, দিস ফর্ম ইজ ইউজ করে এক্সপ্রেস করে থিম সাসেস। থিম গুলা কি? লাভ, ভালোবাসা, বিউটি, টাইম, মোরালিটি, ইমর্টালিটি। আমি কিন্তু সবসময় বলি যে কবিতার
বা তোমরা নোভেলের থিমটা পড়বা। এই দেখো থিম কতটা কাজে লাগে। আচ্ছা, এর সাইলেন্ট ফিচারগুলো কি কি, মানে বৈশিষ্ট্য 14 লাইন, কারণ এটা হচ্ছে তোমার একটা সনেট। তারপর কি 3 কোয়াট্রেন আছে এবং 1 কাপলেট আছে। এটার 3টা ডিভাইডেড কোয়াট্রেন আছে এবং 14 লাইনে বিভক্ত, এবং 2টা লাইন আছে শেষের কাপলেটে। এটা দিলা। রাইম স্কিম আছে, রাইম স্কিমটা কি আছে রেফার করলা। তারপর হচ্ছে আইএমবিক প্যান্টামিটার, এটা দিলা। তারপর হচ্ছে তোমার হচ্ছে ভোল্টা এবং টার্নিং পয়েন্ট, মানে এটার আসলে টার্নিং পয়েন্টটা কি, এটা টার্নিং পয়েন্ট হচ্ছে তোমার মানে টার্নিং পয়েন্ট একটা নতুন আইডিয়া দেয়, মানে কবিতাটা সম্পর্কেই তোমার একটা আইডিয়া দিচ্ছে কাপলেটে, যে মানে মেইন, মানে যা যা পড়ছি কবিতা শেষে এসে আমরা একটা কনক্লুশন, মানে একটা একটা মেইন আইডিয়া পাবো, মেজর থিমগুলা কি কি এই জিনিসগুলো ডিসক্রাইব করলাম। তো বলবা যে এটা 14 লাইন স্ট্রাকচার, 3 কাটশন, ফাইনাল কাপলেট, তারপর রাইম স্কিমটা কি কি, আইএমবিক প্যান্টামিটার, আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ আ শেক্সপিয়ারিয়ান সনেট। শোনো, শেক্সপিয়ার কিন্তু বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, শেক্সপিয়ারকে খুব গুরুত্ব দিবা সাহিত্য, মানে যতদিন অনার্স পড়বা, কারণ জবের জগতেও এনাকে খুব কাজে লাগবে। বিসিএস এ 2-3টা করে প্রশ্ন এনাকে নিয়ে হয়, সাহিত্যে 15 মার্ক, বিসিএস এ মানে তোমার ফার্স্ট গ্রেডের জবগুলাতেই, তো সেখানে 3-4 মার্ক আসে কমপক্ষে কাকে নিয়ে, শেক্সপিয়ারকে নিয়ে। হাউ ইজ শেক্সপিয়ান সনেট ডিফারেন্ট ফ্রম আ প্যাট্রাসিয়ান সনেট, এই বলিনি আমি, এটা তোমাকে বলি। শেক্সপিয়ান সনেটে তোমার এখানে প্যাট্রাসিয়ান সনেট 2 ভাগে বিভক্ত থাকে, প্রথমে 8 লাইন থাকে, পরে 6 লাইন থাকে। আর এখানে শেক্সপিয়ান সনেট হচ্ছে 14 লাইন থাকে, তারপর হচ্ছে তোমার খ্যাটখাইন থাকে, মানে 3টা ইয়া থাকে, তারপর শেষে আসে কাপলেট থাকে। এই জিনিসগুলাই দিবা, বুঝছো কি? The Shakespearean Patrician sonnet are two important forms of the sonnet. Both consist 14 lines, but they differ in their structure, rhyme scheme, division, and treatment. যেমন স্ট্রাকচার কি, শেক্সপিয়ান সনেটে কনসিস্ট 3 কাট্রেন থাকে এবং তোমার ফলো করে বাই ফাইনাল কাপলেট। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে প্যাট্রিশিয়ান সনেটে কনসিস্ট অফ অ্যান অক্টেভ, 8 লাইন এবং 8 লাইন এবং ফলোড করে বাই আ সিস্টেড 6 লাইন। রাইম স্কিম, দুটো রাইম স্কিম দিবা, মানে দুটার রাইম স্কিম 2 রকম না। আচ্ছা, তুমি এটা একটু মুখস্থ করে নিও তো। তারপর তোমার ডিভিশন অফ থট, চিন্তাগুলো আসলে কি কি ছিল, যেমন তোমার হচ্ছে কাপলেটে আমরা শেষের দিকে এসে টোটাল কবিতার মানে একটা আইডিয়া পাই আমি, ফাইনাল কাপলেট নিয়ে কথা বলবা, এই জিনিসগুলো নিবা। তারপর কনক্লুশন। দেখো বাংলা একটু দেখে নিও। ডিসকাস করো দ্য মেটাফোর অফ অটাম, টুয়েলাইট অ্যান্ড ডাইং ফার ইন দিস পয়েম। এই 3টা জিনিস যে কত ইম্পর্টেন্ট বলছিলাম উপরে, এখন বিশ্বাস হচ্ছে? এই জন্য সবসময় আপু যেটা বলবে বিশ্বাস করবে, বুঝছো? 17-3 নিয়ে লিখলে এটা থেকে তোমাকে লিখে সনেট লিখতে হবে, ওই তোমার 2টা সনেটের ডেফিনেশন জানতে হবে, তোমার হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, আর হচ্ছে এই যে যেটা কিছুক্ষণ আগে দেখলাম তোমার হচ্ছে প্যাট্রাসিয়ান সনেট আসবেই। তারপরে এখানে তোমার হচ্ছে আর এই যে মেটাফোরের বিষয় 3টা স্টেজে যা আছে। Sonnet 17-3, Shakespeare used 3 powerful metaphor, autumn, twilight, and a dying fire. ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করে দ্য গ্রাজুয়াল ডিক্লাইন অফ হিউম্যান লাইফ। হিজ মেটাফোর প্রেজেন্ট করে ডিফারেন্ট স্টেজ অফ ওল্ড এজ অ্যান্ড ব্রিং দ্য পয়েট ক্লোজ টু ডেট। অর্থাৎ এই অটাম নিয়ে কি আছে ওটা তুমি লিখে দিবা, টুয়েলাইট কি করে, তোমার হচ্ছে সেকেন্ড মেটাফোর টুয়েলাইট, এটা কম্পেয়ার করে হিমসেলফ টু ইভিনিং টুয়েলাইট, অর্থাৎ সন্ধ্যার পর রাত যে নেমে আসবে এটা, অর্থাৎ এটা উনি একটা স্যাম্বলিজম, মানে মৃত্যু ওনার কাছাকাছি এই জিনিসটা বোঝাইছে। তো সামারি পড়লে কিন্তু এমনিও পাইতা। এটা ছাইয়ের সঙ্গে, ছাইয়ের ওই যে আগুন, মানে আগুনের পর ছাইয়ে যে আগুনটা থাকে এটা বোঝাইছে, মানে মৃত্যু অনিবার্য লাইফে। আচ্ছা, তারপরে দেখো শেষ পর 3টি মেটাফোরই মানুষের শেষ পর্যায়ে বোঝায়। অটাম শরৎকালে গাছের পাতা ঝরে যাওয়ার মাধ্যমে বার্ধক্য বোঝানো হয়। আবারও রিভাইজ দিয়ে দিচ্ছি, রিভিশন। টুয়েলাইট গোধূলি দিনের আলো শেষ হয়ে অন্ধকার আসার মাধ্যমে জীবনের শেষ দিকে এগিয়ে যাওয়াকে বোঝায়। ডেইং ফায়ার নিভু নিভু আগুন জীবনে একবার শেষ মুহূর্ত আসন্ন মৃত্যুকে বোঝায়। আচ্ছা, এখন 5-6 মার্কের জন্য যে প্রশ্ন, দেখো অ্যানালাইসিস করো দ্য থিম অফ তোমার আইজিংস, মানে হচ্ছে বৃদ্ধ বয়সের কথা বলছে, হ্যাঁ লিখে ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট। শেক্সপিয়ার, এখন তুমি সনেটের নাম পড়ি যাবা 17-3, এখন ফুল 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 ইয়াটা আছে, আরেকটা নাম আছে, তুমি ভাববা যে আপু এটা আবার কোন কবিতা ছিল, এই জন্য সবসময় ফুল টাইটেলটা কবিতার পড়বা। দ্যাট টাইম অফ ইয়ার দো মেস্ট ইন মি বিহল, হ্যাঁ, বা এর আরেকটা নাম হচ্ছে সনেট, এস্তে সনেট 17-3, বুঝাই দিলাম আমি। আচ্ছা, এইটা বুঝছো? আচ্ছা, তাহলে এই যে সনেট 17-3 এখানেই আছে।
আমি একটু কপি করে দেই। আমি এটা জাস্ট স্ট্রাকচারটা দেখাবো তোমাকে যে তুমি 5-6 মার্কের জন্য কিভাবে লিখবে। হ্যাঁ, সেই স্ট্রাকচারটা আমি দেব। ফার্স্টে আমি একটা ইন্ট্রো দিয়েছি, দেখো ইন্ট্রো দিয়েছি যে উইলিয়াম শেক্সপিয়ার সনেট প্রোফাউন্ড করে, কি করে মেডিটেশন করে, ওল্ড এজ, ডিকে অ্যান্ড অ্যাফ্লোসিং করে ডেট, এবং এই যে ইমেজগুলো কি অটাম টুয়েলাইট। তারপর সুন্দর মেইন অ্যান্সারটা দিয়েছি সুন্দর করে, দেখো তোমার হচ্ছে ফার্স্টে কি আছে, তারপরে ইন দ্য সেকেন্ড কোয়াট্রেনে কি আছে, তোমার টুয়েলাইট আছে, থার্ড কোয়াট্রেনে কি আছে, ডাইং ফেয়ার আছে, এবং এই ডাইং ফেয়ার নিয়ে কি নিয়ে কথা বলছে। সামারি ভালো করে উপরে যাও, পড়ে আসো, আর কিছু বলতে হবে না। ডোজ মেইনলি তিনটা নিয়ে কথা বলেছি, বা ক্যাফলেট নিয়ে কথা বলবো, তারপর কনক্লুশন। এই অ্যান্সারটা লিখলে শিক্ষক মার্ক দিতে বাধ্য। সো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 এর মূলত বার্ধক্য, ক্ষয় এবং আসন্ন মৃত্যুকে কেন্দ্রে রচিত। কবি অটাম, টুয়েলাইট এবং ডাইং ফেয়ার এই তিনটি শক্তিশালী প্রকৃতিকে প্রাকৃতিক চিত্রের মাধ্যমে মানুষের জীবনের ক্রমশ অবক্ষয়কে প্রকাশ করেছে। প্রথম কোয়াট্রেনে কবি নিজেকে শরৎ মানে অটামের সঙ্গে তুলনা করেছে, গাছের পাতা ঝরে যাচ্ছে, কয়েকটি হলুদ পাতা মাত্র অবশিষ্ট আছে, এটি যৌবন, সৌন্দর্য, শক্তি ও প্রাণ শক্তির ক্ষয়কে বোঝায়। আজান দিচ্ছে, আমি খুব দ্রুত, খেয়াল করো, মোটামুটি ভালো রকম ভাবে বোঝাইছি তোমাদেরকে। আমাদের নামাজের আজানের বিরতি ছিল। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমাদের পরের প্রশ্নটা, ডিসকাস কর দ্য থিম অফ লাভ অ্যান্ড ওল্ড এজ ইন দ্য পয়েম। আচ্ছা, থিমগুলা কি, ভালোবাসা এবং ওল্ড এজের যে বিষয় বলেছে। সো উইলিয়াম শেক্সপিয়ারের এই টোটালি এভাবে বলবা যে রাইটেন বাই সনেট 73, রাইটেন বাই কে, কি রাখেন, শেক্সপিয়ার। সো উনি আসলে লাভ অ্যান্ড ওল্ড এজ আর ক্লোজলি কানেক্টেড ছিল ওনার শেক্সপিয়ারের সনেট 73। তো এটা কিভাবে ডিসক্রাইব করে সব বিষয়টা আমি একটু দ্রুত বোঝাই দিব। তোমরা দেখো, সনেট 73 হচ্ছে লাভ, ওল্ড এজ পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কবিতার বার্ধক্য এবং আসন্ন মৃত্যুর কথা বলেছে, কিন্তু একই সঙ্গে দেখিয়েছে যে বার্ধক্য এবং মৃত্যুর সচেতনতা ভালোবাসাকে আরো গভীর এবং অর্থপূর্ণ করে তোলে। অটাম, টুয়েলাইট, ডেইং ফেয়ার এর মাধ্যমে কবিতার জীবনের ক্রমশ ক্ষয়কে দেখিয়েছে। তার যৌবন, শক্তি শেষ হয়ে যাচ্ছে এবং জীবন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষয়ই ভালোবাসার মূল মূল্য বাড়িয়ে দেয়, কারণ প্রিয় মানুষটি বুঝতে পারে যে কবিকে চিরকাল কাছে পাওয়া সম্ভব নয়। শেষে আমরা জানি যে কাপলেটে বোঝানো হয়েছে যে মানুষ যখন প্রিয়জনকে হারানো সম্ভব বা উপলব্ধি করে, তখন সে তাকে আরো বেশি ভালোবাসে। তাই শেক্সপিয়ারের কাছে ওল্ড এজ ভালোবাসার বিপরীত নয়, বরং মৃত্যুর নৈকট্য ভালোবাসাকে আরো তীব্র করে। শোনো, তুমি যদি সামারিটা ভালো করে পড়ো, তখন অ্যান্সার করতে পারবো। হাউ ডাজ দ্য পোয়েম কানেক্ট দ্য আইডিয়া অফ ডেট উইথ লাভ? এই সেম ডেটের সঙ্গে ভালোবাসার যে সম্পর্কটা, ওই যে উনি যে বোঝাইলো সুন্দর করে তোমার তিনটা ইয়ার মাধ্যমে। উনি প্রথমে তোমার হচ্ছে ইয়া ছিল, কি বলে এটাকে, অটামের সঙ্গে উনি কি বোঝাইলো, টুয়েলাইটের সঙ্গে কি বোঝাইলো, তারপর ডাইং ফায়ারের সঙ্গে কি বোঝাইলো, কাপলেটে কি বোঝাইলো, সেন্ট্রাল বিষয়গুলো যদি তুলে ধরো অ্যান্সার হয়ে যাবে। দেখো, হাউ ডাজ শেক্সপিয়ার শোজ দ্য প্যাসেজ অফ টাইম ইন দ্য পয়েম? প্যাসেজ অফ টাইম, এই যে সময় যাচ্ছে, যৌবন শেষ হয়ে যাচ্ছে, বৃদ্ধ বয়সে আসতেছে। সো ওই ফার্স্টলি তোমার ওই ওই অটাম, ওই ওই তিনটা বিষয়কে ফোকাস করে যদি অ্যান্সার করো হয়ে যাবে। তিনটা বিষয়ই এখানে ইয়া, যেমন আমরা ইন্ট্রোতে দিব সনেট 73 একটি প্রধান বিষয় হলো সময়ের অতিক্রম, প্যাসেজ অফ টাইম। শেক্সপিয়ার সরাসরি সময়ের কথা না বলে প্রকৃতির পরিবর্তনের মাধ্যমে সময় মানে প্যাসেজ দেখিয়েছেন। অটামের কথা যেমন তোমার ঝরে পড়া পাতা দেখে জীবনের উজ্জ্বল সময় পার হওয়াকে বুঝাইছে। টুয়েলাইট বলতে গোধূলি দেখায় যে দিন ধীরে ধীরে রাতের দিকে এগোচ্ছে। আর ডেইং ফেয়ার দেখায় জীবনের শেষ মুহূর্ত, যখন সামান্য শক্তি এবং সময় অবশিষ্ট থাকে। সো এই তিনটা ইমেজ একটি ধারাবাহিকতা তৈরি করে, ঠিক আছে? সো এটাকে ফোকাস করে সুন্দর করে লিখে দিব। আচ্ছা, তারপর ডিসক্রাইব করো সনেট 73 অ্যাজ আ সনেট। সনেট না, এটা বলতে হবে। এটার 14টা লাইন আছে, 3টে কাফলেট আছে, তারপর রাইম স্কিম কি সেটা দিবা। এইভাবে অ্যান্সার করবো যে সনেট 73 একটি উৎকৃষ্ট মানে ফাটাফাটি বা রিমার্কেবল শেক্সপিয়ার সনেট। কিন্তু 14টা লাইন আছে, আইভিক প্যান্টামিটারে লেখা, রাইম স্কিমগুলো কি কি, 3টি কোয়াট্রাইন আছে, একটি ফাইনাল কাপলেট আছে, এবং তুমি সুন্দর করে ওই যে তোমার কোয়াট্রাইনে কি কি ছিল, অটাম, টুয়েলাইট, ডাইং ফেয়ার এবং মেটাফোর ব্যবহৃত হয়েছে। তারপরে কাপলেটের মূল বিষয়বস্তু কি,
যে ভালোবাসা আসলে শেষ বয়সে গিয়ে আরো তীব্র হয়, ডিপ হয়। শেষ। How does the poet is use imagery in metaphor of convey the idea of morality? আচ্ছা, মোরালিটি দেখো, সুন্দর করে তুমি অ্যান্সার দিবা যে শেক্সপিয়ার সনেট ইমেজারি এবং মেটাফোরের মাধ্যমে মোরালিটি বা মানুষের নশ্বরতার ধারণা প্রকাশ করেছে। তিনি সরাসরি বলেননি যে জীবন ক্ষণস্থায়ী, বরং প্রকৃতির বিভিন্ন পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনকে তুলনা করেছেন। প্রথমে মেটাফোর হলো অটাম, কয়েকটি হলুদ পাতা ছাড়া গাছ প্রায় মানে পত্রহীন, এটি যৌবন, সৌন্দর্য এবং শক্তির ক্ষয়কে বোঝায়। দ্বিতীয় মেটাফোর হলো টুয়েলাইট, তারপর তৃতীয় হচ্ছে ডাইং ফার, এই জিনিসগুলো দিবে। 7-8 মার্কের জন্য দেখো সনেট 17 as a poem about তোমার হচ্ছে এজ ইন ইন্ডেট, মানে ওই যে বার্ধক্যের বিষয়টা বলা হয়েছে। দেখো অ্যান্সারটা কিভাবে দিচ্ছি, এটা কিন্তু 7-8 মার্কের অ্যান্সার। মূল বিষয়গুলোই লিখবা। সো সনেট 73 মূলত বার্ধক্য, ক্ষয়, মৃত্যুকে নিয়ে একটি গভীর চিন্তামূলক কবিতা। খুব অটাম, টুয়েলাইট এবং ডাইং ফায়ার এই তিনটি মেটাফোরের মাধ্যমে মানুষের জীবনের শেষ পর্যায়কে তুলে ধরেছে। প্রথমে কবি নিজেকে লেট অটাম এর একটি গাছের সঙ্গে তুলনা করেছে, গাছের কথা ধরে যাচ্ছে, মানে একই জিনিস, বিশ্বাস করো সব একই জিনিস, করে দেখো, ঠিক আছে? তো আমার মনে হয় তোমার এটা তুমি প্রিপারেশন কিভাবে নিবা, আগে বাংলা সামারিটা আমি যা দিছি, 2টা সামারি দিছি না, শর্ট একটা ফুল একটা, এই সামারিটা পড়বা, থিম পড়বা, হ্যাঁ, সনেটের সংজ্ঞাটা পড়বা, আর কিছু লাগবে না। এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক